তো আজকে হচ্ছে আমরা এজ কম্পিউটিং নিয়ে দেখবো। এখন এজ কম্পিউটিং কি সেটা বোঝার আগে আমরা একটা এক্সাম্পল চিন্তা করি। মনে করো তোমার বাসার কাছে একটা পুরো বাংলাদেশের সবগুলো পিৎজা হোটেল গুলো একটা জায়গায় যায়, ঠিক আছে? তো অবশ্যই তোমার কি হবে যে তুমি মনে করো যে যখন অর্ডার দিতে যাবা তোমার বাসার কাছে জিনিসটা থাকলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু সবগুলো অর্ডার এক জায়গায় যায় তাহলে অবশ্যই তোমার কি হবে, পিৎজার অর্ডারটা পাইতে টাইম লাগবে। আবার সব মানুষই তো এক জায়গায় অর্ডার দিতে যাবে, তবে তোমার কি হবে যে মানে অনেক বেশি মানুষের ভিড় টির হবে। তো এখন এত কিছু চিন্তা করে তারা কি করলো যে এখন তারা হচ্ছে কি তোমার বাসার কাছে বা বলতে গেল অনেক জায়গায় তাদের মানে আউটলেট খুললো। ঠিক আছে, খোলার পরে এখন তুমি তোমার বাসার কাছে যে পিৎজার দোকানটা আছে তুমি ওখান থেকে চাইলে পিৎজা অর্ডার দিতে পারবে। তোমার আর শুধু শুধু কি বলবো এত দূর বা মেইন ব্রাঞ্চ পর্যন্ত যাওয়ার তো দরকার নেই, তাই না? তুমি যখন বাসার কাছেই সার্ভিস পাচ্ছ তখন তো তোমার ওটা মেইন ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই। So, এটাই তুমি হচ্ছে একটা ইয়ার মতো চিন্তা করতে পারো। মেইন ব্রাঞ্চটা বা যেটা হচ্ছে অনেক বড় একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ক্লাউড কম্পিউটিং এর মতো চিন্তা করতে পারো। আর এই যে আউটলেট গুলো যেগুলো ক্রিয়েট করা তোমার বাসার কাছে জিনিসগুলা, যেগুলো নিজেদের মধ্যে জিনিস ক্রিয়েট করতে পারতেছে, তোমাকে পিজ্জা বানিয়ে দিতে পারতেছে, এটা হচ্ছে তোমার এজ কম্পিউটিং এর মতো চিন্তা করতে পারো। ঠিক আছে, সো এটার হচ্ছে তোমার এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। একটা সেন্ট্রাল কিচেন আছে যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মতো চিন্তা করতে পারো, সবগুলো অর্ডার ওখানেই যায় আর উপরে পিজ্জা হচ্ছে কি তুমি বানানো হয় তো তোমাকে ডেলিভার করা হয়। কি হতে পারে, স্লো আর ক্রাউডেড হতে পারে যেটা বলছি আমি। তাহলে লোকাল পিৎজা শপস ইন ইচ নেবারহুড হচ্ছে আমার তোমার বাসার কাছেই হচ্ছে। আর তার মানে কি তুমি তাড়াতাড়ি সার্ভিস পাচ্ছ আর ট্রাফিকের মধ্যে সিস্টেমও কম। কিন্তু এরপরে তুমি দেখবা যে সবকিছু তো আর এমন না যে যাবে না, যেমন কয়েকটা জিনিস তাও মেইন কিচেনে যাবে, সেটা কি তোমার টোটাল অর্ডার। ঠিক আছে, বা আমার একটা জায়গায় অর্ডার এটা বেশি আসতেছে আরেকটা জায়গায় অন্য জিনিসের অর্ডার বেশি আসতেছে, ট্রেন্ড গুলা কিন্তু তাও তোমার ওখানে যাচ্ছে। এরপরে প্ল্যানিং যদি সবগুলো ডিটেল কিন্তু না, তার মানে এজ কম্পিউটিংটা কি? Edge computing হচ্ছে making and processing data close to where it is created instead of sending everything to a faraway cloud। যেখানে ডেটা ক্রিয়েট হচ্ছে সেখানে ডেটা প্রসেস হচ্ছে, প্রত্যেকটা ডেটা আসলে তোমার ক্লাউডের কাছে পাঠানো হচ্ছে। সো এজ কম্পিউটিং জেনারেটস ডেটা ফিজিক্যালি ক্লোজ যেখানে ডেটা ক্রিয়েট হচ্ছে, সবগুলো না পাঠায় লোকাল এজ নোডস যেগুলো আছে সেগুলো কি করতেছে, কাজগুলো করতেছে। আর এজ কম্পিউটিং কিন্তু একটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, কারণ এখানে তোমার মানে একটা মেইন ব্রাঞ্চের জায়গায় অনেকগুলা ছোট ছোট আউটলেট খুলে রাখছে। ঠিক আছে, তার মানে কি যে অনেকগুলা এইচ ডিভাইসের কম্বিনেশন বলতে পারো, যে এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। তুমি যদি চাই যে এইচ কম্পিউটিং কিভাবে কাজ করে, এটা আমি আগেই বলছি যে ডেটা পুরোপুরি কি হয় না, ক্লাউডের কাছে যায় না, ডেটা আগেই ফিল্টার হয় যে কোন ডেটা আমি পাঠাবো। সব ডেটা তো আমার পাঠানোর দরকার নেই, তাই না? মনে করো একটা ভিডিও রেকর্ড করতেছো তুমি, তোমার কি পুরো ভিডিও রেকর্ড ক্লাউডে পাঠানোর দরকার আছে? তুমি জাস্ট সেই জায়গায় একটা কি বলবো ইউনিক কিছু দেখছো বা যে জিনিসটা তোমার কাছে মনে হচ্ছে, মনে করো তুমি সারাদিন তোমার ভিডিও করছো বাট সারাদিন তোমার সাথে ইন্টারেস্টিং জিনিস হয় না, যে ইন্টারেস্টিং পার্টটা আছে সেই ইন্টারেস্টিং পার্টটাই তুমি ক্লাউডের কাছে পাঠাইলা। তো তোমার তো নিজে আগে ফিল্টার করে নিলা, তাই না? সো এটা যে লোকালি ডেটা আমি ফিল্টার্ড হয়, জাস্ট যেটা রেলেভেন্ট ইনফরমেশন সেটাই নেটওয়ার্কের কাছে পাঠানো হয়। সো ফার্স্ট আমার যেটা আছে সেটা হচ্ছে ডিভাইস। ডিভাইস কি, যে ডিভাইস দিয়ে তুমি ডেটাটা ক্রিয়েট করতেছে, জেনারেট করতেছে বা কালেক্ট করার মতো। ঠিক আছে, যেমন একটা সেন্সার হতে পারে বা একটা ক্যামেরা হতে পারে বা একটা ওয়্যারেবল ডিভাইস হতে পারে, যেটা হচ্ছে তোমার ডেটা জেনারেট করবে বা মনে করো তুমি ডেটা কালেক্ট করতেছো, সেটা হচ্ছে তোমার ডিভাইসের মধ্যে পড়বে। এরপর এই ডেটাটা যাবে হচ্ছে এইচ নোডে। এইচ নোড কি, তোমার লোকাল যে সার্ভার গুলো আছে সেগুলো, যেগুলো তোমার একদম মানে কাছে, যেখানে একটা তুমি ইয়া করতে পারো। মনে করো তুমি একটা ক্যামেরা দিয়ে ভিডিও করলে, ভিডিও করার পরে ওই ভিডিওটাই তুমি হচ্ছে গিয়ে কম্পিউটারে এডিট করো বা কিছু, তো সেটা হচ্ছে তোমার এইচ নোট হতে পারে। এরপরে তোমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তুমি ইনফরমেশন গুলো পাঠাবা। তুমি তো সব ইনফরমেশন ক্লাউডে পাঠাবা না, তাই না? সব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপাতত জাস্ট যেগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলো পাঠাবা অ্যানালাইসিস এর জন্য, কারণ যেন তোমার ফিউচার এখান থেকে কোনো একটা কি বলবো প্যাটার্ন বের হয়ে আসে বা কোনো একটা জিনিস রিপোর্ট আকারে তুমি পাও যে ঠিক আছে তোমার সাথে কি হয়েছে এই কয়েকদিন। সেগুলো সবকিছু কানেক্টেড। আর এটার কারণে তোমার ল্যাটেন্সিটা সেভ হচ্ছে। ল্যাটেন্সিটা কি, ল্যাটেন্সি হচ্ছে তুমি
একটা জিনিস রিকোয়েস্ট করছে, ঠিক আছে, ডেটা রিকোয়েস্ট করছে, তোমার এই ডেটা রিকোয়েস্টের আনসার আসতে ক্লাউডে বা এজ কম্পিউটিং এ এইচ নোড এগুলোতে যাওয়ার পরে তোমার রিকোয়েস্টটা আসতে যতটুকু টাইম লাগছে সেটাই হচ্ছে তোমার ল্যাটেন্সি। সো এখানে ল্যাটেন্সিটা কমে গেছে। কেন কমে গেছে? কারণ তোমার এখন সবকিছু এইচ নোডেই হচ্ছে, তোমার তো আর কষ্ট করে ক্লাউডে যাওয়া লাগতেছে না। জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন সবগুলো তুমি ক্লাউডে না পাঠাই, জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো ক্লাউডে পাঠাইছি। সো পরে অ্যাডভান্টেজেস যদি যাই, ফার্স্ট হচ্ছে স্পিড। বললাম না যে তোমার বাসার কাছে পিৎজার দোকান, তুমি এখন তাড়াতাড়ি অর্ডার পাবা, তাই না? সো এটাই যে আমার, যখন আমি লোকালি কাজটা করতে পারতেছি তখন আমার স্পিডটা কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। পরে হচ্ছে প্রাইভেসি, বেটার প্রাইভেসি। কারণ তোমার সবগুলো কি করা লাগতেছে না, ক্লাউডে সেন্ড করা লাগতেছে না। ক্লাউডে সেন্ড করে যখন তুমি ডিস্টেন্ট ইনফরমেশন পাঠাবা তখন দেখা যাবে যে তোমার সিকিউরিটি ইস্যুস থাকে, মাঝখান থেকে কোনো একটা তোমার ডেটা কি করতে পারবে, ইন্টারসেপ্ট করে ফেলতে পারে। তো তুমি যেহেতু এখন অনেক কম ডিস্টেন্স ক্রস করতেছো, তো তোমার প্রাইভেসিটাও বেটার হচ্ছে। পরে হচ্ছে তোমার লেস ব্যান্ডউইথ ইউসেজ। ব্যান্ডউইথটা কি? বেসিক্যালি ব্যান্ডউইথ হচ্ছে তোমার, মানে তুমি এখন মনে করো এখন এই টাইমের মধ্যে তুমি একটা নেটওয়ার্কে কতটুকু ডেটা সেন্ড করবা, সেটা হচ্ছে তোমার ব্যান্ডউইথ। তার মানে তোমার এখন কম ডেটা পাঠানো লাগতেছে। তুমি তো বললাম যে তুমি হচ্ছে শুধু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে গিয়ে পাঠাবা। তো তুমি তো সব পাঠাচ্ছ না, যেহেতু শুধু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাঠাচ্ছ এই কারণে তোমার ব্যান্ডউইথটা কি হচ্ছে, কম হচ্ছে। তুমি একটা নেটওয়ার্কে কম ইনফরমেশন পাঠাচ্ছ। তারপরে হচ্ছে রিলায়েবিলিটি। এইচ কোম্পানির কারণে তোমার এখন জিনিসটা কি হচ্ছে, রিলায়েবল হচ্ছে, তাই না? তারপর তোমার রিয়েল টাইম অ্যাকশন। রিয়েল টাইম অ্যাকশন হচ্ছে যে এইচ ডিভাইসেস যেগুলো আছে, ঠিক আছে, এগুলোর মধ্যে অল্প একটু হলেও কম্পিউটিং পাওয়ার দিয়ে দেওয়া হয়। কম্পিউটিং পাওয়ার দিয়ে দেওয়ার কারণে দেখা যায় যে তারা খুব ইজিলি ডেটাটাকে মানে কাজে লাগাইতে পারে। যেমন সেলফ ড্রাইভিং কার, এখানে মনে করো সামনে কোনো একটা মানুষ দেখলো, সেই মানুষ থাকার পর রিয়াকশনটা তার কি হবে সেটা সে এইচ কম্পিউটারের মাধ্যমে বুঝতেছে। যেটা নর্মালি তার যদি ক্লাউড সার্ভারের কাছে গিয়ে তারপরে তার অ্যান্সার পাওয়া লাগতো তাহলে কিন্তু অনেক টাইম লাগতো। তো তুমি খুব ইজিলি এটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারতেছো। রিয়েল টাইম অ্যাকশন হচ্ছে মানে এত বেশি তোমার টাইম লাগতেছে না এইচ কম্পিউটিং এর কারণে। আবার তোমার ক্লাউড কস্ট কম হচ্ছে, কারণ তোমরা যারা মানে কি বলবো গুগলের অ্যাকাউন্ট গুলো ইউজ করছে তারা দেখবে যে আমাদের কিন্তু এগুলো অনেকটা ক্লাউড মানে পে অ্যাজ ইউ গো মডেল, যে লাইক যতটুকু তুমি ইউজ করবে ততটুকু তোমার টাকা দাও লাগবে। সো যত তোমার সবগুলা তুমি যদি কম ইনফরমেশন সেন্ড করো ওখানে, তাহলে তোমার টাকাটাও কিন্তু কম দেওয়া লাগবে। কিন্তু তুমি যদি মানে অনেক বেশি ইনফরমেশন ক্লাউডে পাঠায় রাখো তাহলে তোমার অবশ্যই টাকাটা বেশি দেওয়া লাগবে। যেমন গুগল ডক্স বা তোমার গুগল স্লাইড যেগুলো আছে, ওগুলোর কথা যদি বলো, ওগুলাও কিন্তু তোমার যখন আপগ্রেড করা লাগে জিমেল তখনও কিন্তু তোমার টাকা দিয়ে আপগ্রেড করা লাগে। সো তখন তোমার ক্লাউড কস্টটা, তোমার যত বেশি কম তুমি সেভ রাখবা তত বেশি তোমার ক্লাউড কস্টটা কম লাগবে। পরে যদি যাই ডিসঅ্যাডভান্টেজেস, সবার ফার্স্টে আসবে হায়ার সেট আপ কস্ট। তুমি একটা জায়গায় ইউজ না করে তুমি একটা জিনিস অনেক জায়গায় ইউজ করতেছো, তোমার সেট আপ কস্টটা বেশি লাগবে, তাই না? তুমি একসাথে তুমি একটা বড় ব্রাঞ্চ না করে তুমি যদি 10টা ছোট ছোট ব্রাঞ্চ করো তুমি দেখবে তোমার টাকাটা বেশি লাগবে। সো সেট আপ কস্টটা কিন্তু বেশি। এরপরে তোমার এটা ম্যানেজ করা টাফ, কারণ তোমার, তুমি নিজে চিন্তা করে দেখো তোমার একটা বড় পিৎজার দোকান আছে, তুমি ওটা ইজিলি ম্যানেজ করতে পারবা নাকি তুমি 10টা ছোট ছোট পিৎজার দোকান আছে সেটা ম্যানেজ করা কম্পারেটিভলি ইজি হবে একটা বড়টা। সো এই কারণে দেখা যায় যে এই এইচ ডিভাইসেস এর মধ্যে বা এইচ কম্পিউটিং এর মধ্যে তোমার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা ম্যানেজ করা কঠিন। একটা জায়গায় সফটওয়্যার আপডেট দিতে গেলে আমার সবগুলা এইচ ডিভাইসে সফটওয়্যার আপডেট দেওয়া লাগে। সো এটা কিন্তু হার্ডার টু ম্যানেজ। কম্পিউটিং পাওয়ার এটাতে লিমিটেড, ঠিক আছে, কারণ অবশ্যই ক্লাউড এত বড় একটা কি বলবো ডেটা সেন্টার, সে যে কাজটা করতে পারবে, এত বড় একটা সার্ভার যে কাজ করতে পারবে, এইচ ডিভাইস গুলো তত বেশি কম্পিউটিং পাওয়ার তাদের নাই। কম্পিউটিং পাওয়ার বলতে আসলে কি বোঝাচ্ছে? কম্পিউটিং পাওয়ার হচ্ছে তোমার মানে এই কম্পিউটারের মাধ্যমে কোনো একটা ইনফরমেশন প্রসেস করেন, ঠিক আছে, এরকম টাইপের জিনিস। তারপর হচ্ছে সিকিউরিটি চ্যালেঞ্জেস। সিকিউরিটি চ্যালেঞ্জেস এটার মধ্যে থাকে এজ কম্পিউটিং এর মধ্যে। পরে হচ্ছে তোমার লার্জ স্কেল অ্যানালাইসিস এর জন্য সুইটেবল না। কেন সুইটেবল না? কারণ হচ্ছে তোমার এটা মানে এটা তো আলটিমেটলি একটা ইয়াই, তাই না? স্টোরেজের ইয়াই তো, তো তুমি এখানে তো খুব বেশি অ্যামাউন্টের ডেটা স্টোর রাখতে পারবে না। দেখা যাবে তুমি একটা ভিডিও রেকর্ড করতেছো, তোমার 24 ঘন্টার মনে করো যে সিসি ক্যামেরাতে রেকর্ড থাকবে, পরে বা অনেক সময় এর থেকে বেশি থাকে, ঠিক আছে, কিন্তু সব কিন্তু থাকে না।
তুমি পুরো 1 বছরের ভিডিও রেকর্ডে কিন্তু সিসি ক্যামেরা পাবা না। এটা তোমার ক্লাউড সার্ভারের কাছে গিয়ে দেখতে হবে যদি তুমি আপলোড করে থাকো। তো দেখা যাবে এটা আসলে সুইটেবল না লার্জ স্কেল অ্যানালাইসিস এর জন্য। তারপরে তোমার এটা স্টোরেজটাও কম, যেটা বলছে যে এটাতে আসলে কম্পিউটিং পাওয়ারও কম, এবার তোমার স্টোরেজটাও কম থাকে, কারণ তুমি তো সব ইনফরমেশন তোমার পাঠানো লাগবে। দেখা যাবে যে তুমি 1 ঘন্টা পরে যে জিনিসগুলো আগে লেগেছিল সেগুলো মুছে যাবে। স্টোরেজ পাওয়ারটা কম এইচ কম্পিউটিং এ। সো এরপরে এভরিডে এক্সাম্পল কয়েকটা দেখি, সেটা হচ্ছে তোমার স্মার্ট ডোরবেল। সেটাকে তোমার এইচ কম্পিউটিং ইউজ করে, কারণ এখানে কিন্তু তোমার ক্লাউডের কাছে গিয়ে পরে তোমার ডোরবেলের ইয়াটা আসে না, তুমি একটা কলিং বেল দিলে কিন্তু কলিং বেল পাচ্ছে। তারপরে তোমার সেলফ ড্রাইভিং কার, সেটা আমি আগেও বলছিলাম যে এটা হচ্ছে তোমার এইচ কম্পিউটিং এর একটা টিয়া, যে যেখানে সে জিনিসটা দেখতেছে সেখানে সে প্রসেস করতেছে। এগুলো ফিটনেস ওয়াচ, তারপর তোমার স্মার্ট হোম ডিভাইস, স্মার্ট ট্রাফিক লাইটস, এগুলো সবকিছু আসলে এইচ কম্পিউটিং এর এক্সাম্পল। আরো এইচ কম্পিউটিং এক্সাম্পল হইতে পারে, ঠিক আছে। সো এইচ কম্পিউটিং কিন্তু ফিউচারিস্টিক না, এটা প্রত্যেকটা দিন আমাদের ডেইলি ইউসেজের মধ্যে আমরা এইচ কম্পিউটিং দেখতে পারবো, বা ক্লাউড কম্পিউটিং কিন্তু দেখতে পারবো আমরা। এটাকে এইচ কম্পিউটিং কেন বলতেছি? এইচ বেসিক্যালি কারণ এটা হচ্ছে কি এইজ অফ দ্য নেটওয়ার্ক, যেখানে ডেটা জেনারেট হচ্ছে, যেমন হচ্ছে গিয়ে তোমার সেন্সর, ক্যামেরা, ফোনস, তারপরে কার্স, এগুলো। আর কম্পিউটিং মানে হচ্ছে তোমার প্রসেসিং ডেটা, মেকিং ডিসিশনস ইউজিং এ কম্পিউটার। সবগুলো ডেটা ক্লাউডের কাছে না পাঠায়, সে আগে ডেটাটাকে প্রসেস করে, যেখানে ডেটাটা ক্রিয়েট হয় ওইখানেই ডেটাটা প্রসেস করে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইনফরমেশনটা পাঠায়। সো এটা আসলে দেখা যায় কি যে আমার ডিসিশনস ফাস্টার মেড হয়, লোয়ার ল্যাটেন্সি আর লেস ব্যান্ডউইথ ইউসেজ। ইন ওয়ান ওয়ার্ড যদি বলি, এজ কম্পিউটিং হচ্ছে প্রসেসিং ডেটা at the edge of the network close to where it is created instead of a distant cloud. এরপর হচ্ছে গিয়ে স্মার্ট স্পিকার্স অ্যান্ড ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এটা একটা এক্সাম্পল আকারে চিন্তা করো, এখানে হচ্ছে কি এক্সাম্পলের মধ্যে ক্লাউড কম্পিউটিং আর এজ কম্পিউটিং একসাথে কাজ করতেছে। মনে করো তুমি একটা এজ ডিভাইস নিয়ে রাখছো, যেমন নর্মালি থাকে না যে গুগলের সিরি বা হচ্ছে গিয়ে অ্যালেক্সা, এখানে তুমি এমন ভাবে সেট করে রাখছো যে তুমি যখন ওয়েক ওয়ার্ডটা বলবা তখনই সে উঠবে, বা মনে করো হে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডটা বললেই সে হচ্ছে গিয়ে রিয়াক্ট করবে। এটা বাদ দিয়ে তুমি সারাদিন যা করতেছো না করতেছো সে কোনো কিছুই কি বলবো ক্লাউডের কাছে পাঠাবে না। যখনই সে শুনবে হে অ্যাসিস্ট্যান্ট, তখন সে বুঝবে যে তার অ্যাটেনশন দেওয়া লাগবে, তখন সে তুমি এরপর যা বলবা সবকিছু সে ক্লাউডে পাঠাবে, এরপর ক্লাউড থেকে সেই রিকোয়েস্টটা প্রসেস করে তোমাকে সব দেবে। ঠিক আছে, তারপর ক্লাউড স্টেটের অ্যান্সার অলওয়েজ স্পেস ব্যাক থ্রু দি স্পিকার। পরে যদি যাই, 3টা লেয়ার এখানে কাজ করে। সে 3টা লেয়ার কি? ডিভাইস এইজ, লোকাল এইজ, আর হচ্ছে গিয়ে ক্লাউড। ডিভাইস এইজ বলতে ডিভাইস গুলা, যে ডিভাইসের মাধ্যমে তুমি ডেটাটা প্রডিউস করতেছো, এরপর এই ডেটাটা প্রসেস করতেছো তুমি লোকাল এইজে। আর এরপরে ওখান থেকে যে ইনফরমেশন গুলো তোমার ক্লাউডে পাঠানো লাগতেছে ওগুলো তুমি ক্লাউডে পাঠাচ্ছ। ঠিক আছে, যেমন সেন্সর বা গ্যাজেট ইটসেলফ, এটা আমার ডিভাইস এইজের মধ্যে পড়তেছে, বা নিয়ার বাই স্মল সার্ভার, সেটা একটা স্টোর, ফ্যাক্টরি বা সেল টাওয়ার হতে পারে। এরপরে বিগ সেন্ট্রাল ডেটা সেন্টার, এগুলো আমার ক্লাউডের মধ্যে পড়ে। এই 3টা কানেক্টেড, তো 3টা লেয়ারই আসলে এই কাজটা হচ্ছে। পরে হচ্ছে ক্লাউড কম্পিউটিং আর এজ কম্পিউটিং এর মধ্যে যদি ডিফারেন্স দেখি, তাহলে এজ কম্পিউটিং এর ডেটাটা আসলে কি নিয়ার দ্য সোর্স, আর ক্লাউড কম্পিউটিং এ ফার আগে মানে অনেক দূরে হয় জিনিসটা। এরপরে এটা রেসপন্স টাইম কি মিলি সেকেন্ড, আর এটা হচ্ছে কি আমার ল্যাগ করতে পারে। আর এখানে তোমার নেট না থাকলেও কিন্তু কাজ করে, কিন্তু ক্লাউড কম্পিউটিং কিন্তু তোমার নেট ছাড়া কাজ করে না। তুমি নিজে দেখবা যে তুমি যখন গুগল ডক্স কাজ করো বা হচ্ছে গুগল স্লাইডে কাজ করো, তুমি নেট না থাকলে এটা এডিট করতে পারবে না, বা গুগল এক্সেল শিট গুলো কিন্তু নেট না থাকলে এডিট করতে পারবে না। তো এগুলো সব কিন্তু সবগুলা কিন্তু ক্লাউড কম্পিউটিং এর সার্ভিসেস এগুলো, ঠিক আছে। এরপর ব্যান্ডউইথ লো। লো কেন আমি আগেই বলছি, ব্যান্ডউইথ কি সেটাও বলছি। সো অনলি সেন্স হোয়াটস নেসেসারি, আর এটা হচ্ছে হাই কারণ র ডেটা প্রত্যেকটা সময় পাঠাইতে থাকে। এরপরে হচ্ছে রিয়েল টাইম ডিসিশনস নেওয়ার জন্য বেস্ট, যেগুলো একদম তাড়াতাড়ি নেওয়া লাগে, যেমন কারের কেসে সেলফ ড্রাইভিং কার্স একদম সাথে সাথে আমার রিয়াকশন নেওয়া লাগে, দেওয়া লাগে আর কি। তারপর ফ্যাক্টরিজ ওয়্যারেবলস এগুলো। এরপর হচ্ছে তোমার হেভি স্টোরেজ, আর এটা লার্জ স্ক্যান অ্যানালাইটিক্স এর জন্য ভালো। তো এখন কনক্লুশন কি হতে পারে? কনক্লুশন হচ্ছে যে তুমি যদি আইওটি, এই যে ক্লাউড, এই 3টে একসাথে ইয়া করো, তাহলে একটা তুমি বেটার মানে স্মার্ট এফিশিয়েন্ট স্কেলেবল সিস্টেম বিল্ড করতে পারবা। আইওটি কারণে, কারণ আইওটি কি ছিল তোমার জন্য মনে হয়ে থাকে, আইওটি হচ্ছে তোমার ইন্টারনেট অফ থিংস ছিল। ইন্টারনেট অফ থিংস হচ্ছে একটা জিনিসের মধ্যে তুমি ইন্টারনেট কানেকশন দিচ্ছ,
সেই রকম টাইপের। আচ্ছা, তারপরে এর পর হচ্ছে গিয়ে ক্লাউড। এটাই যে আমার এজ কম্পিউটিং হচ্ছে গিয়ে তোমার ফাস্ট রেসপন্স বাই লোয়ার ল্যাটেন্সি রিডিউসড ব্যান্ডউইথ ইউসেজ। তারপর হচ্ছে গিয়ে তোমার লার্জ সেল স্টোরেজ, পাওয়ারফুল অ্যানালাইটিক্স, এআই মডেল ট্রেনিং এন্ড লং টার্ম ডেটাবেস ম্যানেজমেন্টে হেল্প করে। তো আজকে আপাতত এতটুকুই, পরে আবার আমরা এটা দেখতে বলবো। আল্লাহ হাফেজ।